এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে যে খবর সব থেকে বড় এবং যে খবর নিয়ে প্রতি মুহূর্তে আসছে নতুন নতুন আপডেট, সেদিকে নজর রাখতেই হবে। কারণ আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বোঝাটা খুব খুব জরুরি এই সময় দাঁড়িয়ে। কারণ সদ্য এক ইসলামিক স্টেটের যে ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি তার সাক্ষী থেকেছে আমরা, ভারতবর্ষ তার সাক্ষী থেকেছি। পাশাপাশি ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে খুদে হলো আরেক ইসলামিক স্টেট, তা হচ্ছে বাংলাদেশ। আর ঠিক এই সময় দাঁড়িয়ে অপর দিকে মধ্যপ্রাচ্যে আরেক ইসলামিক স্টেট ইরান লুকিয়ে চুরিয়ে গোপনে যে কাজ করতে চাইছিল তা বেশ ভয়ঙ্কর এবং চিন্তার। আজ ইসরায়েলের হামলার পর কোথাও ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কেন জরুরি আমাদের কাছে? কেন এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে? আর কেনই বা ভারতের নজর রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের দিকে? কি অবস্থান নেবে ভারত? কোন পক্ষ নিচ্ছে? স্পষ্ট হচ্ছে দিনের আলোর মতো ক্রমশ। কারণ এই যুদ্ধ শুধুমাত্র একটা যুদ্ধ নয়, এই যুদ্ধের উপর নির্ভর করছে এই এশিয়া, দক্ষিণ এশিয়া, এই এশিয়ার সমস্ত দেশের একাধিক সমীকরণ। এই যুদ্ধের সঙ্গে নির্ভর করছে ভারতের আরো অনেক বিদেশ নীতি, পলিসি, বন্ধুতা, শত্রুতা। কেন বলছি কথাগুলো? এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল দুই দেশের আকাশে কান পাতলে শোনা যাচ্ছে ঘন ঘন যুদ্ধের সাইরেন। শুনতে পাচ্ছি আমরাও, কারণ দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ইরান ইসরায়েলের আকাশ। একে অপরের আকাশ সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ছে এবং সেই জন্যই দফায় দফায় সাইরেন, যুদ্ধের সাইরেন শোনা যাচ্ছে দফায় দফায়। এই বিগত 24 ঘন্টায় একটা ফোঁটাও যুদ্ধের সাইরেন বন্ধ হয়নি ইরানের আকাশে, না তো ইসরায়েলের আকাশে। কোন জায়গা থেকে সূত্রপাত? ইরানে ইসরায়েলি হানার 24 ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত তেহরানের। আর এবার সরাসরি তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনার সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। এই দুই দেশের যে পরিস্থিতি, মুখোমুখি সম্মুখ সমর, সেই সম্মুখ সমর শুরু হয় ইসরায়েলের হামলার কারণে, তারপর পাল্টা হামলা ইরানের, তারপর আবারও পাল্টা হামলা ইসরায়েলের। যারা এদেশে থেকে যুদ্ধ নয় শান্তি চায়, যুদ্ধ নয় শান্তি চায় করে চিৎকার করছিলেন, তাদেরকে বলবো চোখ থেকে রঙিন লাল রঙের চশমাটা নামান, চীনের দেওয়া চশমা চোখ থেকে নামান এবং নামিয়ে দেখুন যুদ্ধ কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার? ভারত তো কিছু করেইনি। ভারত শুধুমাত্র পাকিস্তানকে সাবাক শিখিয়েছিল, ব্যাস শেষ। যুদ্ধ কাকে বলে চোখ মিলে তাকিয়ে দেখুন। কেন এই যুদ্ধ? কোন জায়গা থেকে সূত্রপাত একটু বলি। শুক্রবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আবিবের দক্ষিণে। শুক্রবার রাতে ইরান 200-রও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, কিছু ছবি আমি একদম ছবিগুলো একটু লেখাগুলো দিতে বলবো আমার টিমকে, কারণ কোন ছবিগুলো ইরানের কোন ছবিগুলো ইসরায়েলের ঠিক স্পষ্ট হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে ছবিগুলো আমি যে দেখাচ্ছি সেগুলো হচ্ছে ইসরায়েলের আকাশের ছবি। ইরান 200-রও বেশি ক্ষেপণাস্ত্র, 200-রও বেশি দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে, সেই হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। এবার আপনারা বলবেন যে আমাদের ভারতবর্ষের আকাশেও তো ঝাঁকে ঝাঁকে এরকম ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান, কই আমাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমাদের তো কোনো আবাসন পড়ে যায়নি, আমাদের তো কোনো জায়গা নষ্ট হয়ে যায়নি, কোনো স্কুল কলেজ বিল্ডিং ধ্বংস হয়ে যায়নি, কারণ আমাদের কাছে ছিল অত্যাধুনিক S-400 সুদর্শন চক্র, আমাদের কাছে ছিল ADS আকাশ। ইসরায়েল অনেক ছোট দেশ, তারপর তাদের মধ্যে ইউনিটি রয়েছে। ইসরায়েলের দেশের শাসক বিরোধীরা একে অপরের দিকে কাদা ছড়ে না, বিশেষত বিরোধীরা শাসককে টেনে নামানোর জন্য দেশের সঙ্গে শত্রুতা করে না। ইসরায়েল ছোট দেশ হয়ে তাই লড়াই করছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লৌহ ঢাল, সেই আক্রমণ প্রতিহত করতে পারেনি। আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা, সে ব্যবস্থা লৌহ ঢাল, তা প্রতিহত করতে পারেনি ইরানের এই ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা মিসাইল। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে ইসরায়েলের তেল আবিবে যে ইসরায়েলি সেনা IDF এর যে দপ্তর ছিল, সেই দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। ইসরায়েলি বিমান হামলার 24 ঘন্টার মধ্যে এই হামলাকে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দেখছে গোটা বিশ্ব, কারণ তার আগে ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের ওপর। এবার প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল কেন হামলা চালিয়েছিল?
খুব বুঝে নেওয়া দরকার এই মুহূর্তে বিশ্বে মধ্যপ্রাচ্যের আসল সমীকরণ। এই ছবিগুলো দেখে ভয় পাবেন না, কারণ এই ছবিগুলো আমাদের দেশে আপনারা কখনো দেখতে পাবেন না। কারণ ভারতবর্ষ এমনি এমনি বিশ্বগুরু হয়নি, আর এমনি এমনি পাকিস্তানকে ভারতের পায়ে এসে পড়তে হয়নি, এমনি এমনি ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে রিকোয়েস্ট করতে হয়নি যে প্লিজ আপনি যুদ্ধে যাবেন না। আপনারা পাকিস্তানকে আর সবক শেখানোর দরকার নেই, যা হয়েছে যথেষ্ট। এমনি এমনি হয়নি, কারণ ভারত এই সমস্ত যখন এই অ্যাটাকগুলো যখন ভারতের মাটিতে হচ্ছিল জাস্ট 1 মাস আগে, ভারত সেগুলোকে জাস্ট উড়িয়ে দিচ্ছিল। কোথাও বোঝা স্পষ্ট যে আসলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কি ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতি এই মুহূর্তে ইসরায়েলের সমস্ত জনবসতিপূর্ণ অঞ্চল, লোকালয়, স্কুল, অফিস, আবাসন, সেই সমস্ত জায়গা বেছে বেছে ইরান হামলা চালাচ্ছে। কারণ ইরান বলছে যে আগে ইসরায়েল হামলা চালিয়েছে, তাই আমরা হামলা চালিয়েছি। এবার আপনাকে আমাকে বুঝতে হবে এই ভারতে থেকে, ভারতের নাগরিক হিসেবে, যে ইসরায়েল আগে হামলা চালিয়েছে সত্যি না মিথ্যে। যদি সত্যি চালিয়ে থাকে তাহলে কেন চালিয়েছে? কারণ আপনারা জানেন যে আপনার দেশে, আমার দেশে, ভারতবর্ষে প্রচুর প্যালেস্তাইনের প্রেমীরা ঘুরে বেড়ায়, পাকিস্তান প্রেমীরা ঘুরে বেড়ায়, যাদের ভিলেন হচ্ছে ইসরায়েল। আর ঘটনাচক্রে ভারতের বন্ধু ইসরায়েলও, ভারতের বন্ধু ইরানও। চলুন শুরুতেই সোজাসুজি সরলিতে সোজাসুজি সহজ সরল ভাষায় বোঝাই যে ইসরায়েল যদি আগে হামলা চালিয়ে থাকে তাহলে কেন হামলা চালিয়েছে। চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1 যেখান থেকে শুরু করব, ঠিক ইরান যেভাবে কোথাও ইসরায়েলের আকাশে ঝাঁকে ঝাঁকে 200-র বেশি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, তার ঠিক 24 ঘন্টা আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলো, যেগুলো অ্যাটমিক সেন্টার, সেগুলো বেছে বেছে সেখানে হামলা চালায় ইসরায়েল। এটা সত্যি, ইটস ট্রু। ইরানের একাধিক পরমাণু কেন্দ্র বেছে বেছে সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল। ঠিক এই হামলার আরও 24 ঘন্টা আগে, অর্থাৎ গত পরশু, কোথায় হামলা চালানো হয়? আমি আমার টিমকে বলবো যে এই গ্রাফিক্যাল পয়েন্টগুলো একটু স্ক্রিনে তুলে ধরতে, যাতে মানুষও বুঝতে পারেন এবং আমারও বোঝাতে সুবিধে। ইরানের উত্তর পূর্বে হামলা চালানো হয়। মূলত ইরানের উত্তর এবং পূর্ব, অর্থাৎ নর্থ এবং ইস্ট, এই দুটো জায়গাতে একাধিক পরমাণু কেন্দ্র রয়েছে এবং সেই পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।